দিশার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের টপিক আজকের এমটিএস। এমটিএস টপিকটা শুরু করার আগে কেন পড়ব, কিভাবে পড়ব, কতটা পড়ব, পড়লে এমটিএস সিলেকশন পাওয়া যায়, সেই নিয়ে আমরা একটা বিস্তর আলোচনা করতে চাইছি। দেখো, সদ্য অনেকে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সিডি পরীক্ষা হয়ে গিয়েছে। অনেকেই ভাবছে যে আপকামিং কি পরীক্ষা দেব। সামনে এনটিপিসি রেলের পরীক্ষা আছে, গ্রুপ ডি পরীক্ষা হয়ে গিয়েছে রেলের। ইন্ডিকেটিভ পিএসসির কিছু অ্যানাউন্সমেন্ট করে রেখেছে, কিন্তু তারা এখনো পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি। কিন্তু প্রতি বছর আমরা জানি এমটিএস কিন্তু পরীক্ষা হয়। তাহলে এই পরীক্ষার যদি প্রস্তুতি ঠিকঠাক নেওয়া হয়, তাহলে একটা খুব ইয়াং এজে, সবে এইচএস পাস করেও যদি এর প্রিপারেশন ঠিকঠাক নেওয়া যায়, তাহলে কিন্তু 1 বা 2 বছরের মধ্যে যদি সঠিক পড়াশোনা করা যায়, তাহলে এই পরীক্ষাটা ক্র্যাক করা সম্ভব। কিন্তু যতটা সম্ভব বলছি, তাদের পক্ষেই সম্ভব যারা সঠিক মোটিভ নিয়ে, পজিটিভ থিঙ্কিং নিয়ে এই পরীক্ষাটার জন্য শুরু করতে চায়। এবার প্রশ্ন হচ্ছে, এমটিএস তো সবে হয়ে গেল, তাহলে কেন আমি বলছি? একটা কথা মাথায় রাখবে, যে সকল ছাত্রছাত্রীরা দূরের লক্ষ্য নিয়ে তবে প্রিপারেশন শুরু করে, তারাই কিন্তু ম্যাক্সিমাম সাকসেস পায়। হঠাৎ 2 মাস বাদে পরীক্ষা আছে, সেই পরীক্ষার জন্য পড়লাম, কিন্তু ভালো রেজাল্ট করতে পারলাম না বলে ছেড়ে দিলাম। আবার যখন নতুন কোনো ফর্ম বেরোবে তবে পড়া শুরু করব, তাহলে কিন্তু তারা সিলেকশন পায় না। এটা কিন্তু আমরা এতদিনের পড়ানো এবং পড়ার অভিজ্ঞতা থেকে বলছি। ঠিক আছে, আজকে মূল কথায় আসি। এমটিএস এমটিএস ফর্মটা বেরোয়, আমরা জানি ন্যাচারালি এটা একটা সেন্ট্রালের এক্সাম। এসএসসি কন্ডাক্ট করে এই পরীক্ষাটা। সেপ্টেম্বর মাসে মোরাললেস এই ফর্মটা বেরোয়, বা এবছরেও তাই বেরোবে, এবং এই পরীক্ষাটা হবে ডিসেম্বর মাসে নাগাদ। তাহলে এবছরে জানুয়ারি থেকে শুরু হয়েছে, ধরে নিচ্ছি ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে, 2027-এর মধ্যে আমাদের পরীক্ষাটা শুরু হলো। তাহলে এই যে সময়টা, আজ আমরা জানি মাসটা কি আছে, মার্চ টু ডিসেম্বর, অ্যাবাউট 10 মান্থস আমাদের একটা লং জার্নি সেট করতে হবে, তবে কিন্তু এই সিলেকশনটা আমরা পেতে পারি। তাহলে এই পরীক্ষাটা পেতে গেলে আমাদের কি কি জিনিস করতে হয়, সেগুলো একটু জানা দরকার। সবাই নানা রকম জায়গা থেকে জেনে নিয়েছো, কিন্তু আমি একবার রিভিশন করছি আমাদের একটা প্রোপাগান্ডা সেট করার জন্য। দেখো, এই পরীক্ষাটা দিতে গেলে দুটো টায়ার হয়, আমরা জানি একসঙ্গেই পরীক্ষাটা হয়। টায়ার 1-এ কি কি থাকে? ম্যাথ আর জিআই, এটা 20টা থাকবে, এটা 20টা, অর্থাৎ 40টা কোশ্চেন থাকবে। 40টা কোশ্চেন 3 করে যদি থাকে, 120 মার্কসের পরীক্ষা হবে, আর আমাদের হাতে দেবে 45 মিনিট। ইন জেনারেলি দেখা গিয়েছে যে এই পরীক্ষাটায় খুব একটা কেউ ফেল করে না, কারণ এই পরীক্ষাটায় শুধুমাত্র কোয়ালিফাইং মার্কস পেলেই হয়ে যায়। জেনারেলদের ক্ষেত্রে 30%, এসসি বা এসটিদের ক্ষেত্রে 25%। এই নাম্বারটা ইন জেনারেলে উঠে যায়, পেয়েও যাব। কিন্তু টায়ার 2টা কিন্তু ক্র্যাক করার ওখানেই কোয়ালিফাইং নাম্বারটা ঠিক করছে। ওখানেই তোমাদের সিলেকশন বা কি হবে না হবে, চাকরিটা হবে কি হবে না, তার পুরোপুরি নির্ভর করছে টায়ার 2-তে, যেটা একসঙ্গেই কিন্তু পরীক্ষাটা হবে। এই নয় যে প্রিলিমস পাস করলে তবে টায়ার 2-এ তুমি বসতে পারবে, তোমরা একসঙ্গেই পরীক্ষাটা দিয়ে আসবে। টায়ার 2-তে আছে জিকে আর ইংলিশ। জিকেতে থাকে আমরা জানি 25টা কোশ্চেন, আর ইংলিশে থাকে 25টা কোশ্চেন, টোটাল হচ্ছে 50টা কোশ্চেন থাকবে, যেখানে মার্কস থাকবে 3 করে, 150 টোটাল।
ঠিক আছে, সময় থাকবে কত 45 মিনিট। এই পোর্শনটাতেই তোমাদের ফাইনাল সিলেকশন হবে কি হবে না ঠিক হবে। তাহলে যদি এই 150-এর মধ্যে মিনিমাম 130 প্লাস স্কোর আমাদেরকে রাখতে হবে, তাহলে বুঝতে পারছো কতগুলো কোশ্চেন ঠিক করতে হবে। তাহলে এই পরীক্ষাটা হয় কি মাধ্যমিক লেভেলের, মাধ্যমিক লেভেলের পরীক্ষা, তাহলে কোশ্চেনটাও ঠিক ওই স্ট্যান্ডার্ডে আসবে, কিন্তু মাধ্যমিকের বই থেকে এমন ডেপথে ঢুকবে কোশ্চেন, এই জিকে থেকে এমন ডেপথে ঢুকবে, যদি সঠিক WBCS ওরিয়েন্টেশনে পড়াশোনা না করা যায় তাহলে এই 25 কিন্তু ভালো স্কোর করা যায় না। ইংলিশটা মোটামুটি যা দেয়, যদি কোনো ছাত্র বা ছাত্রী সঠিকভাবে পড়াশোনা করে তাহলে কিন্তু ইংলিশটা ক্র্যাক করা যায়। তাহলে আমি কেন এত আগে থেকে বললাম, তার কারণ হচ্ছে যদি এই পরীক্ষাটা কেউ টার্গেট করে থাকো তাহলে এখন থেকে একটা স্ট্র্যাটেজি শুরু করে দাও, নিজেদের একটা চার্ট রেডি করে ফেলো যে জিকে আর ইংলিশ কিভাবে আমাকে রেডি হতে হবে। জিকে আমরা জানি সাবজেক্টুয়াল যে জিকে গুলো, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমিক্স, এই চারটে, তার সঙ্গে সায়েন্স, এই 5টা টপিক আমাদেরকে চ্যাপ্টার ধরে ধরে স্টাডি করতে হবে। কিন্তু এইটা হওয়ার পরেও আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে কারেন্ট অ্যাফেয়ার্স, আছে কারেন্ট ইকোনমি। তাহলে এই টপিকগুলো রেডি হতে গেলে এখন থেকে একটা চার্ট বানিয়ে যদি কোনো ছাত্র বা ছাত্রী পড়াশোনা করে তাহলে কিন্তু এই পরীক্ষাটা সে সহজে ক্র্যাক করতে পারবে। কারণ দেখো, যদি একটা স্টুডেন্ট 25 এজের মধ্যে এই চাকরিটা পেয়ে যায়, তার মানে তার সামনে প্রায় 35 বছর সে সার্ভিস করছে, সে সার্ভিসের একটা চরমতম জায়গায় সে পৌঁছাবে এবং তার একটা সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সাম, সেন্ট্রাল জব, তাহলে বোঝাই যাচ্ছে এর বেতন কাঠামোটা একটু হলেও ভালো হবে। তাহলে এখন থেকে স্ট্র্যাটেজি ঠিক করে আমাদেরকে পড়াশোনা করতে হবে। আচ্ছা, এই পরীক্ষার জন্য দিতে গেলে কোয়ালিফিকেশন কি লাগে? কারণ সদ্য সমাপ্ত যারা এইচএস পাস করেছো বা পরীক্ষা হয়েছে, এখন রেজাল্ট আউট হয়নি, তারা তো একটা নির্দিষ্ট লক্ষ্য নিয়ে পড়াশোনা করবে। কেউ ভাবছে যে গতানুগতিক পড়াশোনা থেকে বেরিয়ে আমরা একটু আলাদা কিছু করতে চাই, তাদের ক্ষেত্রে এই ভিডিওটা সবচেয়ে বেশি প্রযোজ্য হবে। আর যারা হায়ার স্টাডির জন্য সাবজেক্ট নিয়ে পড়াশোনা করবে তাদের ব্যাপারটা আলাদা। যারা মনে করছো যে আমরা আলাদা করে কি পড়াশোনা করলে হয়তো একটা কর্মমুখী বা জীবন গড়ার জন্য পড়াশোনা করা যায়, তাহলে তোমরা এই ভিডিওটা দেখে নিজেদের পদক্ষেপ নিতে পারো। দেখো, সিম্পল মাধ্যমিক পাস করলে হবে, 18 থেকে 25 বছর বয়স করা এই পরীক্ষাটা দিতে পারবে। তাহলে বুঝতে পারছো এখানে সব ইয়াং বাচ্চা ছেলেরাই পরীক্ষাটা দেয়, সিনিয়ররা 25 প্লাস হয়ে গেলে তারা দিতে পারবে না। আরেকটা জিনিস, +2 অর্থাৎ 27 বছর বয়স পর্যন্ত হাবিলদার বলে একটা পদ আছে, সেখানে পরীক্ষাটা দেওয়া যায়। এবার ইন জেনারেলি এসসিদের ক্ষেত্রে 5 ইয়ার্স, ওবিসিদের ক্ষেত্রে 3 ইয়ার্স ছাড় পাবে, মানে +5 30, এসসিরা হয়তো 30 বছর পর্যন্ত দিতে পারবে আর ওবিসিরা, ঠিক আছে। তাহলে আমাদের এই সিলেবাস অনুযায়ী আর এই বয়সের মধ্যে যদি আমরা পরীক্ষায় বসতে হয় তাহলে কিন্তু যথেষ্ট চ্যালেঞ্জিং ওয়েতে পড়াশোনা করতে হবে, এবং পড়াশোনা করলে তোমরা কিন্তু সিলেকশন পেতে পারো। তাহলে আমি, যারা জীবন গড়তে চাও তারা আজ থেকেই জীবন গড়ার কাজে লেগে যাও। নিজস্ব একটা ডায়েরি তৈরি করো, ডায়েরি তৈরি করে সেট করো যে আমরা জিকে কিভাবে শুরু করব, ম্যাথ কিভাবে শুরু করব, রিজনিং পোর্শনটা কিভাবে শুরু করব, ইংলিশ পোর্শনটা কিভাবে শুরু করব। তোমরা বিভিন্ন ইউটিউবের মাধ্যম নিতে পারো, শিক্ষক নিতে পারো, কিন্তু একটা সঠিক ওয়েতে তোমরা পড়াশোনা শুরু করতে